ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে আরো একবার স্বাগত। মোহনবাগানের নির্বাচন নিয়ে এখন সরগরম ময়দান। এই সব খবর জেনে নিতে আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। এবার মাঠে নামলেন তিনি। হুইল চেয়ারে বসে হাজির বাগানের প্রাক্তন সভাপতি। আহিরিটলার দোলনা পার্ক থেকে পুত্র সৃঞ্জয় বসুর হয়ে শনিবার প্রচার শুরু করলেন টুটু বসু। মোহনবাগান নির্বাচন ঘিরে উত্তাপ, তাই ময়দানের সব ক্লাবের নির্বাচনকে ছাপিয়ে যাচ্ছে। টুটু বসুর নির্বাচনের প্রচারে নামতেই উত্তেজনার পারদ যেন এক লাফে কয়েক গুণ বেড়ে গেল। আর ক্লাইম্যাক্স বদল হচ্ছে দু একদিন অন্তর অন্তরই। কয়েকদিন আগেও বর্তমান সচিব দেবাশিসের হয়ে বাগানের ঘরের ছেলে সুব্রত ভট্টাচার্যকে কথা বলতে দেখা গেছিল। শনিবার এই প্রথম সৃঞ্জয়ের সভায় দেখা গেল সুব্রত ভট্টাচার্যকে। আর মাইক হাতে মঞ্চের নিচে বসেই ফ্ল্যাশব্যাকে ফিরে গেলেন টুটুবাবু। আমার পাশে যে বসে আছে এই রত্নটি কি রত্ন? দাঁড়িয়ে বাবলু ধারণার পায় বাবলুদের মধ্যে আমি সুচুরি দেবো। ও কথা বলে না, বলাতে হবে। তবে না জমবে সবাই এসছে আর একটু ধন্যবাদ দেবো। এই মাঠে আমি কচুদার জন্য এসেছি। পুজো অনেকবার ওই প্রবীর সাহেব আমার ধরে এনেছে, আরো অনেক এনেছে, কিন্তু আজ কচুদা নেই। 1947 সাল 23শে জানুয়ারি সুভাষবাবুর জন্মদিন, কিন্তু উনি জন্মেছিলেন 12টা 10 মিনিট। আমার মামার বাড়ি হচ্ছে হাতখোলা রক্তবাড়ি, নিমতলা গাছটি ইচ্ছুলে এখান থেকে পৌঁছে যাবে। ওর পাশে হচ্ছে থানা। তখনকার দিনে কোনো খুব নামী লোক তার জন্মদিনে তোপ ছিল, তোপধ্বনি হতো। আমি সে সময় হব করছিলাম, ওই তোপধ্বনির আওয়াজে ছোট্ট টুটুবোস বেরিয়ে পড়ল। হুইল চেয়ারে করে মঞ্চে উঠে প্রতিপক্ষ ইস্টবেঙ্গলকেও কটাক্ষ করতে ছাড়লেন না বাগানের প্রাক্তন সভাপতি। তো 25টার জায়গায় আমরা বললাম 20 চলতে। আমি কর্মকর্তাদের বললাম, শোন, খালি বসে বসে পান খেলে হবে না, এই পানের পিচগুলো ওদেরকে আগে দিয়ে, তারপর যদি পুলিশ হয় মারপিট একটু বসাচ্ছে, মাঠে নেমে যাবে না তোদের সঙ্গে। আমি তো মাঠে নেমে যেতাম। এই লড়াই করেছিলাম বলে আজকে মোহনবাগানরা মোহনবাগান আছে, ইস্ট বেঙ্গল গুটিয়ে গেছে। একটা কথা মনে রাখবেন যে মোহনবাগানীরা মোহনবাগানী হয়েছে, এবং আমার মতন আরো যারা এগিয়ে আসবে, এরকম কিছু লোক যদি না থাকে তাহলে আবার ইবি উঠে পড়বে। 90 মিনিটের ঝগড়া, 90 মিনিটের বাইরে প্রত্যেকের বাড়িতে বউ হয়তো ইবি, শ্বশুর হয়তো ইবি, কিন্তু 90 মিনিটের ঝগড়ায় গলা উঁচু করে মোহনবাগানীরা থাকবে, টুটুবোস থাকুক আর নাই থাকুক। এই শিক্ষাটা আমি টুম্পাই সৃঞ্জয়কে দিয়েছি। আমি আশা করব কেউ কি না করে সৃঞ্জয় ডেফিনেটলি, যদি আপনারা ভোট দিয়ে ফিরিয়ে আনেন, 2 বছর বেচারি ছিল, কোনো ব্যক্তিগত কারণে সে ছেড়ে দিয়েছিল। তার তো 5 বছর আরো 3 বছর হওয়ার অধিকার আছে। সে 5 বছর দাঁড়িয়ে দেখাক না সে করতে পারে কি না পারে। বাগান সচিব যখন বাগুইহাটিতে মাইক হাতে আরও একবার বলছেন টুটুবাবু সচিব পদে প্রার্থী হলে তিনি সরে দাঁড়াবেন, তখন আহিরিটলায় জবাবে কি বলছেন টুটু বসু? বাগান নির্বাচন ঘিরে আর কি কোনো সমঝোতার পথ খোলা আছে?
সব প্রশ্নের উত্তর দিয়ে গেলেন সভাপতি পদ থেকে সরে দাঁড়ানো টুটু বসু। কেউ যদি এরকম ধরনের কথা বলে আমি একটা শুধু হেসে দেবো, ক্যামেরা আছে, আমি একটু হেসে দেবো, ফিট করে হেসে দেবো। ভোটের বাক্স খুললে বুঝতে পারবে যে টুটু বসু ছেলে ভালো চুরিয়েছে। হ্যাঁ, সেই রুটে তো হচ্ছে। বুঝতে পারবে যে টুটু বসু কোনোদিন ভুল লোককে সাথে আমার সম্পর্কে তো ফাটল ধরেনি। আমি তো বলেছি যে ইলেকশন হওয়ার পরে দুপক্ষকে বিরিয়ানি খাওয়া। মোহনবাগান তো রাজনৈতিক দল নয়, মত পার্থক্য হয়েছে, দাঁড়িয়েছে। ইলেকশনের পরে বিপাট হয়ে যাবে সব। এটা তো মোহনবাগান ক্লাব, এটা রাজনৈতিক ব্যাপার নয়, ব্যবসাগত ব্যাপার নয়। সভার তাল কাটল সবুজ বেরুন মশাল থেকে বেরোনো ধোঁয়ায়। তাই সভা শেষের আগেই বেরিয়ে গেলেন সুব্রত ভট্টাচার্য ওরফে বাবলু। এদিনই আবার প্রকাশ পেল সৃঞ্জয় শিবিরের থিম সং। বাগান নির্বাচনে সুপার সানডেতে এখন কে কাকে ছাপিয়ে যায় সেটাই দেখার। প্রসূন বন্দ্যোপাধ্যায়ের পর এবার বর্তমান সচিব দেবাশিস দত্তের ভোট প্রচারে দেখা গেল তাঁকে। 7 দিন আগে বাগুইহাটির বন্ধুমহল ক্লাবের মাঠে নির্বাচনী বৈঠকে যোগ দিতে দেখা গেছিল তাপস চ্যাটার্জি, দেবরাজ চক্রবর্তীকে। কিন্তু 1 সপ্তাহের মধ্যেই বদলে গেল চিত্রটা। শনিবার বাগুইহাটির জোড়া মন্দিরে দেবাশিসের ভোট প্রচারের মঞ্চে দেখা গেল প্রসূন, তাপস ও দেবরাজকে। ভিড়ে ঢাসা মঞ্চে মানস ভট্টাচার্য, সত্যজিৎ চ্যাটার্জি, গৌতম সরকার, শ্যামল ব্যানার্জি, হাবিবুর রহমান থেকে লালম পুইয়া, হুসেন মুস্তাফিরা সকলেই হাজির। আর চাঁদেরহাট মঞ্চে সকলকে দেখতে উপচে পড়েছিল ভিড়। তাপস চ্যাটার্জির দাবি, দেবাশিসের বিরুদ্ধে গিয়ে তিনি কোনো কথা বলেননি। প্রয়োজনে দুজনকে নিয়ে বসতেও তিনি উদ্যোগী হবেন। আমরা বলেছি দেখুন, মোহনবাগান প্রতিষ্ঠান, পরিবারের একটা অবদান আছে, কেমন ওই বিষয়টা করে যে আমরা বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয়েছে, এটা কখনো হতে পারে না যে দেবাশিস দত্তের এগেনস্টে গিয়ে কারোকে বলবো, এটা কখনো হতে পারে না। প্রয়োজন হলে এই সম্পর্ক মোহনবাগানের সঙ্গে আছে প্রয়োজন হলে দুজন যদি কোনো জায়গায় বসানোর জন্য বিষয় থাকে। আর কালকে আমি কি বলছিলাম, আমার সঙ্গে দেবরাজের কারণ মতবিরোধ, দেবাশিসদার কাছে যদি কোনো থাকে, দেবাশিসদা আমাদের ওই হিসেবে কী করবে, দুজনকে বসাবে যে কেন। চিত্রটা কেন বদলে গেল? বাগানের বর্তমান সচিব দেবাশিস দত্তের দাবি, যারা বিপক্ষ শিবিরে গেছিলেন তারা ভুল বুঝতে পেরেছেন, তাই তারা ফিরছেন। আর বিরোধী শিবিরের ইস্তাহারকে কপি করা প্রসঙ্গেই বা কী বলছেন দেবাশিস দত্ত? মনে হলে জেরক্স কপি আপনি এসে আমাকে দেখিয়ে দেবেন যে জেরক্স কপি, কারণ এইটা নিয়ে ওনার বক্তব্যের কোনো উত্তর দেওয়াটা বোকাবোকা। এখন যদি উনি বলেন এখন দিনের বেলা, তো আপনারা আকাশ যদি না পড়তে পারেন আমার তো কিছু করার নেই, ঠিক আছে? টুটুদা তো যেদিন প্রেস কনফারেন্স করেছে সেদিনই নেমেছে। আজকে নতুনত্ব কী আছে? উনি এতদিন কোনো মিটিংয়ে যাননি, এটি আমার কাছে খুব আশ্চর্য। আজকে গেছেন, উনি যেদিন প্রেস কনফারেন্স করেছেন ওদিনই তো নেমে গেছেন। আজকে তো যারা ওই দিকে থাকছিল তারা নিজেদের ভুল বুঝতে পেরে সেটা কথা বৃহস্পতিবারও দেখেছেন, আজকেও দেখলেন যে ধীরে ধীরে আরো অনেক দেখতে থাকবে। এখন প্রত্যেক দিন দৌড় থামাবো না, এগিয়ে যাচ্ছিল, এখন নয়। চিত্র পাল্টাবে, আর বেশি তাড়াতাড়ি চিত্র পাল্টালে গোল হয় না, কিন্তু লাস্ট মোমেন্টে যে ওইখানে রিচ করতে হবে সেই, আর বেশি দৌড়লে লাস্টে গিয়ে হাঁপিয়ে পড়বো, বলটাই পাবো না তখন। বাগুইহাটির এই সভার উদ্যোক্তা কাবু বাগুই বলছেন, আরও অনেক দলবদল বাকি আছে। আমরা তো ওপেন খোলা মঞ্চে প্রস্তাব দিয়েছে, আর বাড়িতে গিয়ে তো দেয়নি, খোলা মঞ্চে আপনাদের মাধ্যমে তারা সবাই দেখবে, সেখানে যদি তারা তিনি রাজি হন হবে। আর দেবাশিস তো বলেই দিয়েছে, যদি টুটুদা জিএস হয়ে প্রার্থী হয় তাহলে আমি তুলে নেবো, এতে আর বড় কিভাবে অফার দেবো। ফুটবলের পাশাপাশি ক্রিকেটেও ত্রিমুকুট জিতেছে মোহনবাগান, তাই শনিবার বিকেলে ক্লাব তাঁবুতে উঠল পতাকা। কিন্তু সব ছাপিয়ে এখন বাগান নির্বাচনকেই পাখির চোখ দুই শিবিরে। তাই রবিবার সন্ধ্যায় সল্টলেকের CKCL ব্লকের কমিউনিটি হলে সভা হলো শাসক শিবিরের। ভিডিও ভাগে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরবর্তী ভিডিও।